আমি আজকে আপনাদেরকে ইজিপ্টের আলেকজান্দ্রিয়া ট্রিপটি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমি যেই হোটেলটায় রয়েছি সেই হোটেলটারই রিসেপশন। আমি এখন গাড়ির জন্য এখানে ওয়েট করছি, গাড়িটা আসতে একটু দেরি করছে, ওই জন্য এখানে আমরা ওয়েট করছি এখন। তো আমরা কায়রো থেকে আলেকজান্দ্রিয়ায় এখন গাড়িতে করে যাব। আমরা এখন গাড়িতে করে যাচ্ছি। কায়রো থেকে আলেকজান্দ্রিয়া মোটামুটি ডিস্টেন্স হলো 200 কিলোমিটার। তবে যেহেতু একদম ফাঁকা রাস্তা, হাইওয়ে, ওই জন্য 3-3.5 ঘন্টায় কিন্তু পৌঁছে গেছি আমরা এখন আলেকজান্দ্রিয়ায় পৌঁছে গেছি। এই আলেকজান্দ্রিয়ার ফেমাস 3টে জায়গা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যেই সাগরটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সাগরটা হলো ভূমধ্যসাগর। আমরা সবার প্রথমেই যাব মন্টেজা প্যালেস। এটাই হলো সেই মন্টেজা প্যালেস, যেটার ভেতরে আপনাদের ঢুকতে গেলে 25 ইজিপশিয়ান পাউন্ড পে করতে হবে। এটা তৈরি হয়েছিল 1892 সালে। এটাই হলো দি লাস্ট মোহাম্মদ আলী ডাইনাস্টি। এই জায়গাটা রয়েছে ভূমধ্যসাগরের একদমই পাড়ে। এই জায়গাটাকে ওরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যে খুবই ভালো লাগে। আর এই ভূমধ্যসাগরের জলটা কিন্তু সবসময় একদমই এরকমই গাঢ় নীল দেখায়। ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু একদমই গাঢ় নীল জল আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই জায়গাটায় সবসময় একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে থাকে। এখানের পরিবেশটা এত সুন্দর শান্ত যে আপনাদের এখানে এলে একদম মন শান্তি পাবে। আর সত্যি কথা বলতে এখানে এলে কারোরই এখান থেকে যেতে মন চাইবে না। আপনারা কখনো ইজিপ্টে আসলে অবশ্যই করে এই জায়গাটায় আসবেন, নইলে কিন্তু আপনারা খুব ভালো একটা জায়গা মিস করে যাবেন। এটা আলেকজান্দ্রিয়ার খুবই ফেমাস একটা স্ট্রিট, যেটা ভূমধ্যসাগরের একদম পাড় জুড়েই রয়েছে। এটা হলো সিটাডেল অফ কোয়াইট বে, যেটা রোমানরা 1477 সালে তৈরি করেছিল। এটা একদম ভূমধ্যসাগরের পাড়েই রয়েছে। এটা কিন্তু ভূমধ্যসাগরের উপরে নজরদারি করার জন্য রোমানরা তৈরি করেছিল। এই দুর্গটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, এটারই একটা ছোট সাইজ এখানে বানানো রয়েছে। আর এই দুর্গটায় রয়েছে কিন্তু অনেক রুম, যেই রুমগুলোর মধ্যে কিন্তু অপরাধীদের বন্দি বানিয়ে রাখা হতো, শাস্তি দেওয়া হতো, সেই রুমগুলো এখানে রয়েছে। আর তার পাশাপাশি এখানে যে ছোট ছোট জানলাগুলো দেখতে পাচ্ছেন, সেই জানলাগুলো দিয়েই কিন্তু সমুদ্রের উপরে নজরদারি করা হতো। এই দুর্গটায় একটা কুয়ো মতো রয়েছে, যেই কুয়োটা কিন্তু শেষ হয়েছে সমুদ্র পর্যন্ত। মানে ওই কুয়োর দিকে তাকালে সমুদ্রের জলটা পুরো দেখা যায়। তো ওটা খুবই ভালো লেগেছে আমার। এইখানে কিন্তু ট্যুরিস্ট ছাড়াও এখানে লোকাল লোকও প্রচুর আসে ঘুরতে। আমরা যেহেতু উইকেন্ডে এসেছি, ওই জন্য কিন্তু এই জায়গাটায় প্রচুর লোক ছিল। এই সাগরের মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়েছে, যেটা কিন্তু শেষ হয়েছে শহরটায় গিয়ে। আপনাদের এই এরিয়াটায় ঘুরতে গেলে 60 ইজিপশিয়ান পাউন্ড পে করতে হবে, তাছাড়া আলাদা করে কোনো টাকা দিতে হবে না। ইতিহাসের সবথেকে পুরনো আর বড় লাইব্রেরি হলো আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি। তো সেই কথা মাথায় রেখে 2002 সালে এই লাইব্রেরিটা তৈরি করা হয়েছিল। এখানে ঢুকতে গেলে আপনাদের 70 পাউন্ড পে করতে হবে। তবে এখানে লোকাল বা স্টুডেন্ট লোক শুধুমাত্র 5 পাউন্ডেই কিন্তু ঢুকতে পারবে।
আর এই লাইব্রেরিটা অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে, সত্যি অনেক বড় আর খুব সুন্দরভাবে একদম সাজানো গোছানো। এখানে প্রতি কটা সেকশনে একদম আলাদা আলাদা করে ডিভাইড করা রয়েছে। এখানে যেগুলো দেখছেন এগুলো হলো প্রিন্ট মেশিন, যেগুলো একদম পুরনো আমলের, যখন প্রথম প্রিন্ট মেশিন তৈরি হয়েছিল সেইগুলো এখানে সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে। এখানে কিন্তু মিউজিক বা ড্রয়িং সংক্রান্ত সমস্ত বিষয়ের বইগুলোই আলাদা করে সেকশন করা রয়েছে। এখানে প্রতি কটা সেকশন পুরোপুরি আলাদা, আর সেগুলো নিয়ে বসে পড়ার জায়গাটাও পুরোপুরি আলাদা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।